সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা আগামী বছরের অর্থাৎ 2024 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র বিষয়ের পূর্ণাঙ্গ মান বন্টন এবং সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সো শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে আমরা দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। প্রথমেই আমরা জানব ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র দ্বিতীয় পত্র বিষয়ের পূর্ণাঙ্গ মান বন্টন। এইচএসসি 2024 ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা। তোমরা জানো যে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র বিষয়ের মান বন্টন একই, এজন্য আমরা একসাথে দেখিয়ে দিচ্ছি। সো মান বন্টনের দুইটা অংশ থাকছে, একটা হচ্ছে সৃজনশীল আর একটা হচ্ছে নৈর্ভিত্তিক। কারণ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের কোনো ব্যবহারিক নেই। সো সৃজনশীল প্রশ্ন 11টি প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে 70 নম্বর। এই ক্ষেত্রে বলে রাখি, সৃজনশীল প্রশ্নে কোনো বিভাজন থাকবে না, অর্থাৎ ক বিভাগ থেকে 2টি, খ বিভাগ থেকে 2টি, এরকম কোনো শর্ত দেওয়া থাকবে না। 11টি সৃজনশীল থেকে যে কোনো 7টি প্রশ্নের উত্তর দিলেই হয়ে যাবে। এরপরে রয়েছে নৈর্ভিত্তিক প্রশ্ন 30টা দেওয়া থাকবে, 30টা প্রশ্নের উত্তর দিতে হবে 30 নম্বর। সো সৃজনশীলে 70, নৈর্ভিত্তিকে 30, এই 100 নম্বরের পরীক্ষা হবে টোটাল। এখন যদি আমরা সময়ের ব্যাপারে কথা বলি, তাহলে সৃজনশীলের জন্য সময় দেওয়া হবে 7টা সৃজনশীল লিখতে 2 ঘন্টা 30 মিনিট, নৈর্ভিত্তিক 30টার জন্য সময় দেওয়া হবে 30 মিনিট, এই টোটাল 3 ঘন্টার পরীক্ষা হবে। সো আমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের পূর্ণাঙ্গ মানবন্টন জানলাম। এখন আমরা সরাসরি চলে যাব সংক্ষিপ্ত সিলেবাসে। সো কোভিড-19 প্রেক্ষিতে 2024 সালের এইচএসসি পরীক্ষার পাঠ্যসূচি বিষয় ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা পত্র প্রথম, বিষয়কোড 277। সো আমরা জেনে নিই কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে। প্রথমেই রয়েছে প্রথম অধ্যায় ব্যবসায়ের মৌলিক ধারণা, তারপর রয়েছে দ্বিতীয় অধ্যায় ব্যবসায় পরিবেশ, তারপর রয়েছে তৃতীয় অধ্যায় এক মালিকানা ব্যবসা, তারপর রয়েছে চতুর্থ অধ্যায় অংশীদারি ব্যবসা, তারপর রয়েছে পঞ্চম অধ্যায় যৌথ মূলধনী ব্যবসা। এই অধ্যায়টা আংশিক, সো আমাদের জেনে নিতে হবে কোন কোন পাঠগুলো পড়তে হবে। যৌথ মূলধনী ব্যবসায়ের ধারণা, কোম্পানির সংগঠন, ধারণা, বৈশিষ্ট্য, গুরুত্ব, সুবিধা ও সীমাবদ্ধতা, কোম্পানির শ্রেণীবিভাগ, কোম্পানির সংগঠনের গঠন প্রণালী, স্মারকলিপি বা পরিমেলবদ্ধ, ধারণা, বিষয়বস্তু, গুরুত্ব ও নমুনা, স্মারকলিপির পরিবর্তন, সংঘ বিধি, পরিমেল নিয়মাবলী, ধারণা ও বিষয়বস্তু, বিবরণপত্র, ধারণা ও বিষয়বস্তু, বিবরণপত্রের বিকল্প বিবৃতি, কোম্পানির নিবন্ধনপত্র, ধারণা ও নমুনা, কার্যারম্ভের অনুমতিপত্র, পরিচালকদের যোগ্যতাসূচক শেয়ার, ন্যূনতম মূলধন, পাবলিক লিমিটেড ও প্রাইভেট লিমিটেড কোম্পানির পার্থক্য, কোম্পানির মূলধন সংগ্রহের উৎস, শেয়ার ও এর প্রকারভেদ, ঋণপত্র ও এর প্রকারভেদ, কোম্পানির সংগঠনের বিলোপ সাধন। এরপর রয়েছে ষষ্ঠ অধ্যায় সমবায় সমিতি, এই অধ্যায় পুরোটাই পড়তে হবে। এরপর রয়েছে দ্বাদশ অধ্যায় ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। এই অধ্যায়গুলো রয়েছে তোমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথম পত্রে। এখন আমরা চলে যাব দ্বিতীয় পত্রে। সো আমরা বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সেকেন্ড পেপার ওপেন করছি। কোভিড-19 প্রেক্ষিতে 2024 সালের এইচএসসি পরীক্ষার পাঠ্যসূচি বিষয় ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা পত্র দ্বিতীয়, বিষয়কোড 278। সো আমরা জেনে নিই কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে। প্রথমেই রয়েছে প্রথম অধ্যায় ব্যবস্থাপনার ধরন, ব্যবস্থাপনার ধারণা। এরপর রয়েছে দ্বিতীয় অধ্যায় ব্যবস্থাপনার নীতি, তারপর রয়েছে তৃতীয় অধ্যায় পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ। এই অধ্যায়টা আংশিক রয়েছে। সো কোন কোন বিষয়গুলো পড়তে হবে? পরিকল্পনার ধারণা, বৈশিষ্ট্য, লক্ষ্য, উদ্দেশ্য ও পরিকল্পনা, পরিকল্পনা প্রণয়নের ধাপ, পরিকল্পনার প্রকারভেদ, পরিকল্পনার গুরুত্ব, উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য। এরপর রয়েছে চতুর্থ অধ্যায় সংগঠিতকরণ, তারপর রয়েছে পঞ্চম অধ্যায় কর্মী সংস্থান, তারপর রয়েছে ষষ্ঠ অধ্যায় নেতৃত্ব, তারপর রয়েছে দশম অধ্যায় নিয়ন্ত্রণ। সো এই অধ্যায়টা আংশিক, কোন কোন পাঠগুলো পড়তে হবে আমরা জেনে নিই। নিয়ন্ত্রণের ধারণা ও বৈশিষ্ট্য, নিয়ন্ত্রণের গুরুত্ব, নিয়ন্ত্রণের পদক্ষেপ। সো এই ছিল ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাস।
আজকের ভিডিওতে আমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র দ্বিতীয় পত্র বিষয়ের পূর্ণাঙ্গ মানবন্টন জেনেছি এবং সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করেছি। আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস এবং মানবন্টন নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। আশা করি ভিডিওগুলো তোমাদের উপকারে আসবে। তোমরা যাতে সঠিকভাবে প্রস্তুতি নিতে পারো সেজন্যই আমাদের এই প্রচেষ্টা। দেখা হবে পরবর্তী বিষয়ের মানবন্টন এবং সংক্ষিপ্ত সিলেবাসের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।